সবার প্রথমে বলি শুভ সরস্বতী পূজা। তো আমাদের ছোট্ট সরস্বতী মুখটা দেখি আমার দিকে দেখো, মুখটা দিকে ও বাবা লজ্জা পাচ্ছে। গুড মর্নিং। এখন বাজে 6:45, 5:40 বাজে। যেহেতু 6টার সময় আর আমাদের ঠাকুরমশাই আসবে, সেই জন্য মা তো অনেক 4:30টার সময় উঠে পড়েছে। পুরো আমার পিছনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো অন্ধকার। পুরো সারা পাড়ার কেউই ওঠেনি এখনও, শুধু আমরা 4জন উঠেছি, আমি, মা, বাপি আর বোন 4জন উঠেছি। তো মায়ের তো দেখলেই পুজো আরম্ভ করেই দিয়েছে, উঠে সমস্ত কাজকর্ম সেরে। আর এখানে ডেকোরেটার্সের জিনিস কালকে রাত্রেই দিয়ে গেছে, শুধু পাখিগুলো উঠেছে আর আমরা উঠেছি। এত সকালে স্নান সরস্বতী পুজোর সময়ই হয়, তাই না? তো চলো দেখতে থাকো আজকে সারাদিন, খুব মজা হতে চলেছে, অনেকে আসবে বাড়িতে। তো আগে পুজোর মানে যেটুকু যা জোগাড় বাকি আছে ওগুলো একটু করে ফেলি মায়ের সাথে হাত লাগিয়ে। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, সেটা তো দেখেই নিয়েছি। এবার চলে এসেছি আলপনা দিতে। আলপনাটা কালকে রাত্রে দিয়ে রাখিনি, কারণ কালকে রাত্রে দেওয়ার মতো আর ইচ্ছা ক্ষমতা কোনোটাই ছিল না, ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, সকালবেলা স্নান সেরে এত ফ্রেশ লাগছে না, তো সেই ভাবতাম আগেকার দিনের মানুষেরা এত সকাল সকাল স্নান করে নিত কেন, বেলায় স্নান করলে না এই ফ্রেশনেসটা আসে না। তো যাই হোক, খুব ভালো লাগছে। এবার হচ্ছে যে আমাদের সামনের গেটটা এরকমভাবে একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি। তো চলো আজকে সরস্বতী পুজো সারাদিন অনেক কিছু করতে চলেছি, তোমরা দেখতে থাকো। এই গোল গোল করে দিয়েছি, মা গোল গোল করে দিতে বললো। আর বাপি এখানে করছে ভোগের খিচুড়িটা, এটা বাপির ডিপার্টমেন্টই প্রত্যেক বছর থাকে। আর আমি এখানে ফল কাটতে চলে এসেছি, ফল টল কেটে নিই, মা ওদিকে নৈবেদ্য হয়ে গেছে, আমি ফলটা কেটে শুধু দিলেই ওখানে ঠাকুরের সামনে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। আর ওপরে রান্না করতে চলেই এসেছে, আর এই জন্য এই যে শীতেটা দিতে হয় রান্না করার আগে, সেই জন্য ওটা বোন নিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে পুরো একদম নৈবেদ্য সাজিয়ে দিয়ে দিয়েছে, এখনও মানে সবজিপাতি সেরকম কিছু কাটা শুরু করেনি ওরা, তো এসে গেছে। আর এই যে যা জিনিস দেখছো সব কিন্তু আমাদের বাড়ির আর কি, তো কোনোটাই মানে আঁশ নয়, শুধু সরস্বতী পুজোর পারপাসে এগুলো ইউজ হয়, আবার মেজে ধুয়ে তুলে রাখা হয়, আবার পরের বছর ইউজ হবে। গ্যাস থেকে হাঁড়ি থেকে কোনোটা ভাড়া করানো, সবটাই আমাদের বাড়ির আর কি, মানে জিনিসপত্র দিয়েই রান্না হয় এতগুলো লোকে। এই যে আমাদের সরস্বতীর অর্গানাইজার এখন এই ড্রেসে ঘুরছেন, আর মায়ের চুলটার কি অবস্থা, চুলটা বাঁধো মা, ওষুধ খাবে ওই জন্য একটু এই যে চা উপরে যারা রান্না করতে চলে এসেছে আমাদের, তাদের উনি দিতে যাচ্ছেন। চলো একবার রান্না কি হচ্ছে দেখে আসি। একটা কথা আজকে খুব বলতে ইচ্ছা করছে যে এই পুরো পুজোটা অর্গানাইজ করে হচ্ছে আমার বোন, মানে একটা যদি সুতোও কিনতে হয় সেখানেও ও খরচা করে, ফুল থেকে ফল থেকে সমস্ত কিছু ওর টাকা দিয়েই ও করে আর কি। তো যেটা আমি বলার জন্য এই কথাটা বললাম যে একটা ছেলে সন্তানই হোক আর মেয়ে সন্তানই হোক, মেয়ে সন্তান হলে আমাদের সমাজে সবাই একটু মুখ ভেটকায়, মেয়ে হয়েছে তো তাকে যদি ঠিক শিক্ষায় ঠিকভাবে মানুষ করা যায়, তো সে তো বাবা মায়ের পাশে সবার আগে মনে হয় গিয়ে দাঁড়ায়। তো এই দিনটা আসলে আমার খুব ভালো লাগে, খুব গর্ব হয় যে আমার বোন নিজের পায়ে দাঁড়িয়ে এত বড় একটা পুজো নিজে অর্গানাইজ করছে। আর এই সমাজটাকে আমার খুব বলতে ইচ্ছা করে যে মেয়েদের শুধু অপমান না করে, তাচ্ছিল্য না করে, একটু সমস্ত কিছুতে এনকারেজ করলে তারা মনে হয় অনেকটা দূর এগিয়ে যেতে পারে। আর সবার আগে ছেলেদের পাশে, এই সমাজের পাশে তারাই মনে হয় বেশি করে দাঁড়ায় আর কি। এটা আমার মত, হয়তো তোমরা আমার সাথে একমত হবে না। আর সরস্বতী পুজোর সকালে এত ভারী ভারী কথা বলছি, হয়তো অনেকের ভালো লাগবেও না, কিন্তু মা সরস্বতী মা আছে, তাকেও তো আমরা মেয়ে হিসেবেই বন্দনা করছি, তো সেই কারণেই আর কি বললাম এতগুলো কথা। তো চলো আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরাও সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি, সবাই আসতে শুরু করে দিয়েছে। আর হাতে খড়িও দেবে অনেকে, তো চলো দেখতে থাকো। আর এনার তো শাড়ি পরা মনোমতো কিছুতেই হচ্ছেই না, সকাল থেকে এইদিকে একবার ঠিক হচ্ছে, ওদিক ঠিক হচ্ছে, করেই যাচ্ছে, মা রেগেই যাচ্ছে।
আমাদের ছোট্ট সরস্বতী। মুখটা দেখি আমার দিকে দেখো, মুখটার দিকে। ও বাবা লজ্জা পাচ্ছে বাবা। চলো হাতে করে দেবে। স্কুলে ভর্তি হয়ে গেছো তুমি? ও বাবা বলো ও দিদা সসিয়া করে নমো করো, নমো করো, দু হাত দিয়ে জিয়া মাথায় হাত দেখাও করো। কেউ জানে ও এখন লজ্জা পাচ্ছে তো। ঘুমটা আর মোট কথা ভালো হয়। হ্যাঁ লজ্জা পাচ্ছে, হ্যাঁ লজ্জা পাচ্ছে। হ্যাঁ কটাই ওঠে ও? এখন স্কুল যায় বলে 8:30, স্কুল যাচ্ছে বলে 8:30 হচ্ছে। হ্যাঁ 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 সর্ব কর্মণি কারণ মাধব মাধব বাচি মাধব। সরস্বতীর এখন যেটুকু ভোগ হয়েছে সেটুকুই নিবেদন করা হচ্ছে। চলো এটুকুই করি, বাকিটা সম্পূর্ণ কভার করা যাবে। চন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী সরস্বতী নমস্তুতে। দিয়ে দিই। হ্যাঁ, এটা হোক আগে খুললেন না। দেখি তোমাকে এদিকে দেখি, দেখতেই দেবো না তোমাকে, দেখতেই দেবো না। সাজু গুজু করে আছে বাকি করে দেবো একদম। এ বাবা বোঝে বলেছে। বাইরে বাইরে পুজো হচ্ছে আর এখানে হচ্ছে রান্না। রান্না তো বসে গেছে, খাবার জন্য আলুর দম হয়েই গেছে আর এখানে কাটাকুটি চলছে। টুকুন বস। বসো কাকিমা, একটুখানি বসো, একটুখানি বসো। মা ডাকছে, এসো দাদার কাছে ঘুরে নিয়ে আসে একবার, এসো। এখন এসে আবার বড়দাদুর কোলে উঠে পড়েছে। এত ঠাম্মু পিসি থাকতে এবার বড়দাদু। বড়দাদু হচ্ছে সব থেকে বেস্ট ফ্রেন্ড ওর। সবার প্রথমে বলি শুভ সরস্বতী পূজা। তো পূজা পাঠ তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে, কপালে তো হোমের টিপ দেখতেই পাচ্ছ। বাড়ির পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলি সব হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে স্কুলে মানে যে স্কুলে চাকরি করি, মানে পার্ট টাইম হিসাবে, যেখানে নিমন্ত্রণ জানিয়েছে স্কুল থেকে, তো সেখানেই যাচ্ছি। আর পাশেই রয়েছে আমাদের ওই পঞ্চদেবতার মন্দির, একটু পুজোও দিয়ে আসবো, স্কুল থেকেও ঘুরে আসবো। চলো দেখা হবে।
আমাদের সময় সরস্বতী পুজোর যে উত্তেজনাটা থাকতো সকালে, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি সেটা আছে কি জানি, সে বুঝতে তো পারি না। নেই, সেটাই এক যেমন কথা। আগে কি ছিল মানে সরস্বতী ঠাকুর তো প্রত্যেকের বাড়িতে আসতো না, এখন তো আমরা যতজন মানুষ ততজনের বাড়িতে সরস্বতী পুজো, এই জন্য আরো ক্রেজটা কম। আগে ছিল কি মানে সবাই দল বেঁধে সকালে একটু বেরোতাম পাড়ায়, মানে পাড়ার কোনো একটা মোড়েতে বা কাছাকাছি কোনো স্কুলে কোথায় ঠাকুর এসছে, কোথায় ব্রাহ্মণ ঠাকুর আগে আসবে, সেই ধারণা। এখন তো প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর, সেই জন্যই ক্রেজটাও নষ্ট হয়ে গেছে। এখানে খুব সুন্দর সাজিয়েছে। চলে যা। আজকে রাস্তাটা না দেখে বেশ ভালো লাগছে, মানে অন্যান্য দিনকে কোনো চোখে লাগে না, আজকে একদম চারিদিকে হলুদ ফুলে ভর্তি। ওই দিক থেকে একদল আসছে। চলে এলাম বাবার মন্দিরে পুজো দিতে। প্রতি বাড়িতে বলি, প্রত্যেকটা ভিডিওতে, যে আমরা বাবার পুজো সবসময় দিই, বাড়িতে যাই পুজোই হোক আর নাই হোক। চলো এবার স্কুলে ঢুকি। এই স্কুলটা যেন সবার একটা নস্টালজিয়ার জায়গা, এটাকে কেউ ভুলতে পারবে না। চলো, এটা যদিও আমাদের দু বোনের কারোরই স্কুল নাই, এটাকে প্রাইমারি স্কুলের তেরা দেখো দেখো। কোথায় জানিস? আচ্ছা তো বাবা কি সুন্দর সব সেজেছে। পুজো হচ্ছে এখানে। আর এই পুজোটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আসলে একটা গ্রাউন্ডের মধ্যেই এই ঘরকাটা হচ্ছে প্রাইমারি স্কুলের, আর এদিকের বিল্ডিংটা হচ্ছে টোটালটাই মানে হাই স্কুল আর কি, 5 থেকে 12 পর্যন্ত। স্কুলটাতে পুরো 1 থেকে 12 পর্যন্তই আছে। চলো, অনেকদিন পর আবার ব্ল্যাকবোর্ড দেখলাম। আর ব্ল্যাকবোর্ড দেখলেই তো আমাদের সবারই সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, তাই না? তখন সকাল সকাল একদম মায়ের শাড়ি পরেই স্কুলে চলে যেতাম। তো খুব ভালো লাগতো, একটু লজ্জা লজ্জা লাগতো, মনে হতো বড় হয়ে গেছি, শাড়ি পরছি, এরকম একটা ফিলিংস আসতো, হয়তো সবারই আসে ওই বয়সটাতে। তো যাই হোক, স্মৃতি যত থাকে তত ভালোই লাগে, স্মৃতি সবসময় সুখেরই হয়। তো এই যে আবার একবার দেখিয়ে দিলাম ব্ল্যাকবোর্ডটাকে, বেঞ্চ। চলো এবার বাড়ি যেতে হবে। আর স্মৃতি নিয়ে হেঁটে এসে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সব বোনেরা মিলে এখানে একটু বসে গল্প করে নিলাম। এবার চলো ওপরে দেখিয়ে দিই কী রান্না আমাদের হয়েছে আজকে। তো প্রথমে তো আর এখানে অনেকে খেতেও বসে পড়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমে হয়েছিল তো ভোগের খিচুড়ি, যেটা হয়েছিল সেটা অল্প অল্প দেওয়া হয়েছিল, তার সাথে ঝুরি আলু ভাজা হয়েছিল। তারপরে ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি, আলুর দম, আর চানা পনির, চাটনি, পাঁপড়, পায়েস, আর হচ্ছে রসগোল্লা। আজকে দুপুরের এটাই খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম। এখানে দাদাভাই, ওটা দাদাভাই পাশে, ওটা আমার একটা দাদা হয়, এটা ভাই, আর এটা হচ্ছে পিসমশাই। তো চলো, যে খাবারগুলো বললাম একবার তোমাদের দেখিয়ে দিলাম। এখানে অল্প অল্প তোলা হয়েছে, অন্য জায়গায় অনেক বেশি বেশি আছে, অত দেখাতে পারছি না, কারণ যারা ইয়ে করছে, সার্ভ করছে, তাদের অসুবিধা হচ্ছে বারবার করে ঘুরে ঘুরে। আর দেখো পায়েসটা খুব সুন্দর হয়েছিল। চলো এবার নিচে যাই। আর এখানে সবাই এসেই গেছে, চলো সবার সাথে একটু গল্প করে নিই। এটা বৌদি, এটা আমার বোন, তোমাদের তো বলেই দিয়েছিলাম আগে। চলো দেখতে থাকো। অনেক কাছের মানুষ এসেছিল, সারাদিন ধরে খুব মজা হয়েছে। তো এগুলো সব বোনের স্কুলের স্যার, আগের বছর ম্যাডামরা এসেছিলেন, এবারে সব স্যারেরা চলে এসেছেন। তো চলো ওনাদের একটু বনি খেতে দিচ্ছে, জল, একটু ফল, সেগুলোই দিচ্ছে। চলো দেখতে থাকো। হাতে ধরিয়ে দিচ্ছে খিচুড়ি না, আজকে খিচুড়ি খাওয়াবো না। এদের কি দেখো, এদের দেখানো হয়ে গেছে, দেখতে বলতো। দেখে নিন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির ঠাকুর তো এর থেকে আর বড়। ডোডোকে দাও, ডোডোকে, ডোডোর বাড়ি পুজো হয়ে গেছে। ডোডো একটা ফটো উঠছে, বলছে তুলুন, দেখছে হাসছে আমার স্যারেরা। হ্যাঁ, স্যারেদের ভালো লেগেছে ফটো তোলা, তাই সবারই ভালো লাগে, বল সেজে গুজে এসছে, একটা ফটো না তুলে ভালো লাগবে।
হাই করো করো। সরস্বতী পুজোতে হ্যাঁ ভালো লাগছে। এটাই যে ইনি নিয়ে এসেছেন এনার হাতের কাজ, খুব ভালো দেখতে, খুব দেখো, সুন্দর দেখতে, খুব হয়েছে। সুন্দর। কবে বানালি এটা মালা? এই তো বানিয়েছে, কিছুদিন আগেই বানিয়েছে। দেখি ওই কে রে, একটু মুখটা দেখি। দেখিনি, তুমি তো এসে প্রথমে ওপরেই যাও কেন? তুমি চাওছো না তোমাকে এত সুন্দর দেখতে? এই যে গোপাল সোনাও চলে এসেছে আমাদের বাড়ি একটু বেরু বেরু করতে, যেটা আমাদের খুব একটা ভালো লাগার জিনিস যে উনিও এসেছেন আমাদের বাড়িতে, সেই জন্য অসুবিধে। রে বাবা রে, এ বাবা রে, যা 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 ধরুন যা 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 দেখ হয়ে যাও। সবাই হাই করো। তুই সরবে না, তুই সরে যা। হ্যাঁ বড় মাকে, বড় মা এসো। কি বলছিস? হ্যাঁ তোর হয়েছে, ভালো হয়েছে। তোরা খাও, মালা খাও, খাও, তুমি খাও। লজ্জার কোনো দরকার নেই, চিনতে খাবে, লজ্জা ভাবনা করবে না। ওই যে ববি ছোট মেয়েটা লজ্জা পাচ্ছে ওইদিকে। তোর মা লজ্জা পাচ্ছে না, তুই লজ্জা পাচ্ছিস কেন? মায়ের মতো হবি। তোর মেয়েকে নিয়ে আসুনি, তোমার মেয়েকে নিয়ে আসুনি। দুলি দোলন, আর সুগন্ধা তো বসে পড়েছে মায়ের পাশে। খাও, খেয়ে নাও। আমাদের নতুন ব্রাইড এসছে, কিন্তু উনি এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছেন। এটাতেই অপূর্ব সুন্দর লাগছে। অনেকক্ষণ এসেছেন ম্যাডাম। এবার আমাদের, আমি ভাবতে পারিনি তুই ড্রেসটা চেঞ্জ করবি। এখানে এখন ফটোশুট চলছে এনাদের। হ্যাঁ তোলো 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 তোলো, সবাই চলে এসো। ও আমার মতো বেকারি ছিল এই মেয়েটা হবার না কিন্তু না, ও বেকারি থাকা যাই থাক, মুখটা ওর খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখটা খুব সুন্দর। কথাগুলো শুনলেই ইমপ্রেসড হয়ে যায়। কথা বলতে পারে না, কারণ ঝগড়া করলো স্কুলে, তুই এটা বোঝার চেষ্টা করে কি বলে ঠিক হলো। আমরা কি বলি, এই তুই বললি কেন এটা, কি কেন বললি, ওর কথা কথা তুই এটা বোঝা। ছোটবেলায় পর্যন্ত ছিলাম। ও আচ্ছা, শান্ত হয়ে গেছো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। দেখো বড় মার সঙ্গে গল্প, দেখো না মাথা নেড়ে শিক্ষা নিচ্ছে। যে দল ভারী সেই দলে ঝুলে পড়তে হবে না, ডাল ভেঙে পড়ে যাবো তো। আমাদের সেজে সেজে এই যে আমাদের এই যে, তোকে কি বলবো, কি বলবো, হ্যাঁ হ্যাঁ আমাদের খোকা এতক্ষণ পরে এসছে। এখন বাজে হচ্ছে 4:05। এবার আমরা খেতে এসেছি, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। সবার সাথে তো গল্প করছি না, খিদেও খুব একটা বেশি পাইনি। তখন দুপুরবেলা একটুখানি ওই মুড়ি আলুর তরকারি খেয়েছিলাম। তো চলো যাই হোক, একটু তো খেতে হবে, খেয়ে নিই। বাপি খেয়েছো? তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, কি হয়ে গেছে অনেকক্ষণই। কী খেলাম সেগুলো তো দেখালাম। এবার সমস্ত কিছু কাজের দিদি আছে, ওকে একটু বলে টলে দিতে হচ্ছে, গোছাচ্ছে, ও মুছতেও এসে গেছে। এবার যেহেতু 5:30 বেজে, করা ওখানেই আছে দেখো।
সন্ধ্যাবেলা একটু ঘুরতে। পাড়ার লোকের গোটা সেদ্ধ গেছে। গোটা সেদ্ধ আছে খোঁজ করতে যাচ্ছে। পাড়ার লোকের গোটা সেদ্ধ সব বাড়িতে চলে গেছে। বাইকের লাইটে ভিডিও করি। রাতের লাইটিং করে ঠাকুরটা আরো বেশি সুন্দর লাগছে। সকালে এখানে এসেছিলাম কিন্তু অতটা ভালো লাগছিল না, রাত্রেবেলা বেশি ভালো লাগছে না। তো চলো ঠাকুরটা একবার দেখে নাও। সকালে মনে হয় দেখাতে ভুলে গেছিলাম, নিজেদের ফটোশুট করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপর মা অনেকবার ফোন করছিল, বাড়িতে সবাই এসে গিয়েছিল। তো চলো এখন একবার দেখে নাও। তো চলে এসেছি পাড়াতে, সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। সারাদিন তো অনেকটা মজাতে আনন্দেতে কাটিয়ে দিলাম। তো সরস্বতী পুজো প্রত্যেক বছর আমরা এরকম আনন্দ মজা করেই কাটাই। তো চলো এবার বাড়ি গিয়ে একটু গোটা সেদ্ধ যেগুলো এসেছে সেগুলো খাবো। খেয়ে দিয়ে আজকের মতো টাটা গুড নাইট করবো। চলো আজকের মতো ব্লগটাও তাহলে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, কেমনভাবে সরস্বতী পুজো কাটালে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা গুড নাইট।